আর ওই শালি খাওয়া ধরেছ ওই বাঙালি শালি কাল দি খাবি যদি হাওয়ার খাবার আসে ওর 14 মুখ জল দিমাই আর তুমি সেই মর্তের রাস্তা জানতে চেয়েছিলে না তবে ওই দেখো ওই সেই মর্তের রাস্তা এই মর্তে তুমি যাবে মর্তে আমার অনেক ভক্ত রয়েছে সেই ভক্তকে সম্মুখে ভাবে সেই ভক্তর কাছ থেকে পুজো আদায় করে তাই কিছু সেই ভান রত্ন দান করবে আরেকটি কথা জেনে রাখো আমি আস্তে আস্তে তোমাকে লক্ষ্য করেছি তোমার মধ্যে অনেক রাগ এই মর্তের ভক্ত আমার সে কখনো অকারণে তাকে দংশন করে যেন সে মৃত্যু বরণ না করে বেশ মা এখন তুমি আসতে পারো হ্যালো কাচাই তুই জানি না আমার খাবার আনবে হবে আর ওইটা কোন একটা ওষুধ আপনার সঙ্গে ভালো লাগাইছে ওষুধ আনা দেখি আরে সত্যকার গল্প করে পারে ভালো মন্দ গল্প করে পারে ওরা পালাতে পারা ওপর হাঁটু আমার ভক্তি করছে আরে এই কালটি শালি বিয়া করে বদি কোনোদিন মো ভক্তি করে নাই আরে স্বামীটা ভক্তি করে স্বামীটা আমার দীর্ঘজীবী হয় স্বামীটা আমার আয়ু বাড়ে আর এই শালি আয়ুটা আমার কমাবে তুমি আমার এখনো চিনতেই পারোনি নদী কেমন দেহাবি দেখা হয় হ্যাঁ মুই বলেছি পারো নাই আর ওই হবে মোর মাইয়া আর মুই হমর ভাতান মুই চিনতে কাছে নিবে অন্য লোক এই শালি বিয়া করে যাইব না সাত বিয়া করিবা যাই গেলেন কথা কথা মায়ের সঙ্গে তোর মায়ের সঙ্গে আই যে মা আইলে ঠাঙ্গা কাটে মেলে দিয়া লাগে বিলাতে ঠাঙ্গা আছে আমি দেখেন খালি आज दोनों का झाड़ी मार देखी जाए आज তোমার একদিন আমার একদিন দেখো আজ আমি তোমার তপস্যায় সন্তুষ্ট হয়ে পুনরায় আমার এই মন্দিরে আজ আমি তোমাকে দর্শন দিচ্ছি আমি ধন্য হয়েছি আজ আপনি আমাদেরকে সাড়া দিয়েছেন তাই আমি ধন্য আচ্ছা বলো তো আবার কিন্তু তুমি এই মন্দিরে এসে আমার নাম শুরু করছো হ্যাঁ আমি আবার এসেছি আপনার মন্দিরে এই তপস্যায় আপনি তো জানেন যে 16 বছর বয়সে 12 বছরের জন্য আমি আপনার মন্দিরে এসেছিলাম তপস্যার জন্য আর সেই তপস্যায় সন্তুষ্ট হয়ে ব্রহ্মা বিষ্ণু আপনি সুরেশ ইন্দ্র আমাকে ভাগ্যের মন্ত্র সেই ভাগ্যের মন্ত্র আপনার পদ্মা
ছলনা করে আমার কাছ থেকে হরণ করে নিয়ে যায়। সেদিন থেকে আমার সকল অনিষ্ট হয়ে বিনাশ হয়ে আমার একে একে 6 পুত্র। তাই আমি আবার এসেছি আপনাদের মন্দিরে এই তপস্যা। আমাকে কিছু বরদান করে কি বলছিস? আজ তুমি কি বলছো? তুমি বলছো যে তুমি 16 বছর বয়সে 12 বছর জন্য তপস্যা ছিলে মন্দিরে। আর আমি সেদিন তোমাকে খুশি হয়ে মন্দিরে মহাজ্ঞান মন্ত্র দান করেছিলাম। আর তুমি কি করছো? তুমি সেই মহাজ্ঞান মন্ত্র হারায় হারায় হারি হয়েছো। তবে ভালো করে শোনো, একবার নিজের মধ্যে যাতে সেই মহাজ্ঞান মন্ত্র রাখতে এই বারণে আমি তোমার সেই মহাজ্ঞান মন্ত্র এই মন্দিরে আমি তোমাকে কিছুতেই এই কথা বলবেন না। কেননা আমি যে আপনারই প্রধান ভক্ত। যেমন অন্ন বানিয়ে জল পুষ্প জলে ভেসে যায়, আর আমার জল পুষ্প প্রভু আপনার জগতে মিশায়। তবে কি আপনার প্রধান ভক্ত হয়ে আজ আমি এই তপস্যা থেকে শূন্য হতে পেরে যাবো? ঠিক বলেছ যে তুমি আমার প্রধান ভক্ত। আর প্রধান ভক্ত বলে তোমরা আমাকে এই মন্দিরে আমার দর্শন দিয়েছো। আর দর্শন দিয়েছো বলে এই মনে করো না যে পুরো আমার তোমাকে মহাজ্ঞান মন্ত্র আমার প্রদান করবো। তবে বেশ, তুমি যে আমার এই মন্দিরে এসে আমাকে স্মরণ করেছো, তবে ভালো কিছু দেখতে চাও। এই মন্দিরে আজ আমি তোমাকে একাই দর্শন দিই। তোমার সেই কল্যাণ থেকে তোমার জগতের মাতা দুর্গা এই মন্দিরে উপস্থিত হয়েছে। তাই এই বিপদ থেকে উদ্ধার হওয়ার জন্য দেখো নিশ্চয়ই এই বিপদ থেকে তোমার হয় উদ্ধার হতে পারো। আমি তাই করবো প্রভু, আমি তাই করবো। হে মা দুর্গা, হে মা জগৎ জননী, তুমি মাতা কল্যাণ করো। আজ কল্যাণ করো মা ভক্তি। আমি আবারও এসেছি মা আপনাদের মন্দিরে। আমার চাপলা শুনতে হয়েছে, বিনাশ হয়েছে আমার একে একে 6 পুত্র মা। তাই আমার চাপলা রক্ষা করো। আমার চাপলা রক্ষার জন্য আমাকে কিছু দান করো মা, আমাকে কিছু দান করো। আজকে তোমার কোনো চিন্তাও করতে হবে না। আজকে আমি তো তোমার টাকা অবশ্যই সারা দিয়েছি। ওই আমার কাছে রয়েছে আমার ধরে যাচ্ছি। আজকে আমি তোকে লাঠি দান করতেছি। আর এই লাঠি যতক্ষণ তোমার কাছে থাকবে, আর এগুলো সর্বসাধারণ করতেই বলতে পারবে না। বেশ মাতা, এই তুমি বলছো আমি তো জানতে পারিনি এই সমস্ত এমন কি শক্তি রয়েছে যে আমার চাপলা রক্ষা হবে। অবশ্যই কারণ তোমার মাতা তোমাকে হামাস্তর ভাই দান করছে, সামান্য হামাস্তর ভাই করছে। কারণ এই কথা আমি তোমাকে জানতে চাই, এই হামাস্তর তোমার মাতা চন্ডী তোমাকে দান করেছে এই চাপলা রক্ষা করার জন্য। কারণ যতদিন পর্যন্ত হামাস্তর তোমার হাতে থাকবে, কোনো বন্ধু দ্বারা এমনকি আমাকে মজা তোমার নিকট এসে তুমি তোমার কোনো ক্ষতি করতে পারবে। আমি ধন্য হয়েছি হে প্রভু। তবে যাওয়ার পূর্বে আবারও আমাকে স্মরণ রেখে